হায় রে জীবন, হায় রে হায়, হায় জীবন, কি জীবন, খালি ভুলেই ভরা রে জীবন। তো আমার প্রথম জীবনের ভুল তো আপনারা শুনলেনই, এখন শুনুন দ্বিতীয় ভুল। কি ছিল সেই মারাত্মক দ্বিতীয় ভুল আমার জীবনে? সেই মারাত্মক ভুল ছিল প্রেম। হায় রে প্রেম, হায় রে ভালোবাসা, হইয়া গেলে আমারে সর্বনাশা। যাই হোক, মেট্রিক পরীক্ষায় তো পাশ করতেই পারিনি, তারপরে প্রেমেও হলাম ব্যর্থ। ভালোবেসেছিলাম, কবে যেন ভালোবাসছিলাম, ওহ, যখন আমি ক্লাস 5-6-এ পড়ি তখন করেছিলাম একটি প্রেম। প্রেমে মরা জলে ডুবে না, একটু গান হইলাম রোজা রমজানের দিন, একটুখানি শুনাইলাম আর কি, বুঝছেন। যাই হোক, প্রেম টেম করলাম, এই পরীক্ষায় ফেল করছি বললা সেই প্রেমিকও আমাকে প্রত্যাখ্যান করলো, আমাকে মেনে নিতে পারলো না। কেন আমি ফেল করলাম, কেন 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 সেটা কিছুতেই মেনে নিতে পারলো না। একবার ফেল কর মেনে নিতাম, দুইবার ফেল কর মেনে নিতাম, তিনবার কেন তুই ফেল করলি? আমি এটা মানতেই পারলাম না, আমি তোকে প্রত্যাখ্যান করলাম, আমি তোকে বিয়েই করবো না। এই ছাকা সহ্য করতে না পেরে আমি ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম। ডিপ্রেশনটা জানি কি, যাই হোক, কথার কথা আর কি, ঠিক আছে, কথার কথা, এটাই কথা। সে আমাকে প্রত্যাখ্যান করলো, সেই জন্যে আমি খুবই দুঃখে লজ্জিত হয়ে চোখ না থাকিত অবস্থায় আমি বিয়ে করে ফেললাম। বিয়ে করব না তো কি করব, এই ফেল মারা জীবন নিয়ে কি বেঁচে থাকা যায়? তাই ভাবলাম দূর, মরে যাওয়ার থেকে ভালো আমি বিয়েই করে ফেলি। 2006 থেকে 8 পর্যন্ত মেট্রিক পরীক্ষায় দিয়েছি, কিন্তু 2008 সালে যে বিয়ে করে ফেলেছি, চোখ থাকিতে অন্ধ অবস্থায় বিয়ে করলাম। সংসার হলো, সুন্দর মতন সংসার করতেছিলাম, কিন্তু 2 বছর পরে কাল হয়ে দাঁড়ালো আমি নিজেই। আমার শরীরে এমন রোগ বাধা বাঁধলো যে এটা ভালো হয় না, শেষও হয় না, আবার আমি মরিও না। যাই, আর কি করব, এই অসুখ অসুখ অসুখ, ডাক্তাররা জানি কি কইছে, হরমোনের কি সমস্যা। যাই হোক, বহুত চিকিৎসা করিয়েছি, যে যেখানে যেতে বলেছে গিয়েছি, যে যেটা করতে বলেছে করেছি গো মা, মাগো মা, তাবিজ তুবিজ, ওষুধপত্র, ডাক্তার কাগজপত্র, অভাব নেই, কোনো কিছুর অভাব নেই। ভালো আর হইলাম না, এমনি ছেড়ত বেরত করে 18 বছর পার করে দিলাম। সবাই আমাকে বলে আমি নাকি কাজের বয়ে অসুখের ঢং করি। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যারা এই কথা বলেছে এখন তারাই কত অভিনয় করে আমার শ্বশুরের টাকা খসাচ্ছে। এগুলো সহ্য করতে না পেরে বিয়ের 10 বছর পরে একবার বাড়ি থেকে বেরিয়ে গেছি, তখন পালাই নেই, সবার অনুমতি নিয়েই বাসা থেকে বেরিয়ে গেছি। আমার জীবনে আমি শ্বশুর বাড়ি থেকে 2বার পালিয়ে গিয়েছি। প্রথমবার পালিয়েছিলাম বিয়ের 2 বছর পর, যখন দেখি সবাই আমাকে নিয়ে অসহ্য যন্ত্রণা ভোগ করছে তখন। তারপরে পালালাম, সেটা না হয় পরে বলি। তো আমার দুঃখের কথা আর রোজার কাজের ধরন আপনারা অনুভব করতে থাকেন আর আমার এপিসোডগুলো দেখতে থাকেন। পরবর্তী এপিসোড নিয়ে অবশ্যই শীঘ্রই হাজির হব। এর মধ্যে তাহলে এখানেই রাখি। সবাই ভালোভাবে রোজা করেন, নামাজ পড়েন। আসসালামু আলাইকুম।